ইসলাম শিক্ষা পরীক্ষায় উদ্দীপক আসলে কি বোঝাইছে এটা আমাদের ধরতেই বেশ সময় চলে যায় এবং আমরা প্রায়ই এটা ভুল করে থাকি। তো আজকের এই ছোট্ট ক্লাসটা করার পরে তোমাদের উদ্দীপক রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না, যে উদ্দীপকে আসলে সেটা কুফর বুঝাইছে নাকি শিরক বুঝাইছে নাকি সেটা সালাত নাকি সাওম। অর্থাৎ তোমরা উদ্দীপকের পার্থক্যগুলো খুব ভালোভাবে ধরতে পারবা, যেন তোমাদের উদ্দীপক আইডেন্টিফিকেশনে কোনো সমস্যা না হয় এবং তোমরা একটা প্রপার মার্কস পাও। তো আজকের ক্লাসে আমি খুবই ভালোভাবে একটা নোট গুছায় আনছি, মাত্র ধরো এটা 3 পেজের মতো। তো এর মাঝখানে প্রত্যেকটা আইডেন্টিফিকেশন, ইভেন তুমি যদি এইটা পড়তে পারো তুমি হচ্ছে সিকিউর জন্য অনেক কিছু লিখে ফেলতে পারো। আমরা সিকিউর জন্য আলাদা ক্লাস আছে, কিন্তু এই ভিডিওটায় বা এই ক্লাসটায় আমরা একদম সুন্দরভাবে সিকিউ আইডেন্টিফিকেশন শিখে ফেলবো, যে এক্স্যাক্টলি সিকিউটা যেন আমরা ধরতে পারি। সো আমরা একদম শুরু থেকে এই ক্লাসটা শুরু করতে পারি। দেখো কি কি আছে তোমাদের শর্ট সিলেবাসের পার্সপেক্টিভে। প্রথমে আছে শিরক। তো এই শিরকের উদ্দীপকগুলো কিভাবে দেয়া থাকবে? শিরকের উদ্দীপক দেয়া থাকবে এইভাবে, যে ধরো কোন একটা মূর্তিকে সে সিজদা করতেছে, কোন পীরের কাছে যাবে, এইটা খুব কমন, যে বলবে পীরের কাছে যায়, সুস্থতা চায়, মানত করতেছে তার কাছে, মাজারে তারপর পশু জবাই করতেছে, ঠিক আছে। তারপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা বা সৃষ্টিকর্তা মনে করতেছে, ফেরেশতাদের জগৎ পরিচালক মনে করা। সো এই টাইপের টপিক যখন থাকতেছে, কাউকে শরিক করতেছে, সেটাই হচ্ছে কি শিরক। তাহলে তুমি উদ্দীপকে এই সকল কথা দেখলেই বুঝবা কি শিরক। এইগুলো কিন্তু প্রতিটা বোর্ড অ্যানালাইজ করে এগুলো করা, সো এর বাইরে আর কিছুই আসবে না ইনশাল্লাহ। এবার আসো নিফাক। নিফাক মানে কি? নিফাক মানে ভণ্ডামি, তাই না? নিফাক মানে ভণ্ডামি। তো দেখো ভণ্ডামির মধ্যে কি কি থাকবে। কেউ যদি মিথ্যা বলে, তিনটা এখানে তুমি বিষয় দেখবে, দেখো তিনটা বিষয় অনেক কমন নিফাকে। তোমাকে বলবে মিথ্যা বলতেছে সে, কিংবা সে হচ্ছে ওয়াদা ভঙ্গ করতেছে। ওই যে আমরা পড়ছিলাম না আমাদের ক্লাসে যে 3টা বৈশিষ্ট্য থাকে, মিথ্যা বলতেছে, ওয়াদা ভঙ্গ করে, কিংবা আমানতের খেয়ানত করতেছে। অর্থাৎ কাউকে কোনো টাকা দিছে, সেই টাকাটা খেয়ে ফেলছে। ধরো চাঁদার টাকা দেওয়া হয়েছে, সেই টাকাটা আত্মসাৎ করছে, বা ক্যাশ এটা আত্মসাৎ করছে। এগুলো কিন্তু সব বোর্ডে আসায় উদ্দীপক হিসেবে। কিংবা প্রতারণা করছে, এই যে টাকা নিয়ে টাকা আর দেয় নাই, তাহলে এটা একটা প্রতারণা। তাহলে প্রতারণা মানে কি? আমানতে খেয়ানত করছে। আমানতে খেয়ানত কে করে? যারা নিফাক বা মুনাফিক যারা, তারা বাহ্যিকভাবে ধার্মিক কিন্তু অন্তরে অবজ্ঞ। এটা তোমরা জানি যে মুনাফিকরা হচ্ছে বাহ্যিকভাবে সে দেখায় আমি অনেক দোয়া দুরুদ পড়তেছি, বাট ভেতরে হচ্ছে সে বিশ্বাস করে না। রাষ্ট্রের গোপন তথ্য শত্রুকে পাচার করা, খুবই খুবই দেখো এটা কিন্তু প্রায়ই আমরা ধরতে পারি না। রাষ্ট্রের গোপন তথ্য শত্রুকে পাচার করে কিভাবে? গুপ্তচর, ভণ্ড। যে নিফাক মানেই যে হচ্ছে কি অন্তরে দেখাচ্ছে আমি দেশপ্রেমিক, কিন্তু বাহিরে সে হচ্ছে বাহিরের দেশকে তথ্য পাচার করতেছে। তাহলে এটা কার বৈশিষ্ট্য? নিফাকের বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারছো এই জায়গাটা তোমরা অনেকে ভুল করো। রাষ্ট্রের গোপন তথ্য শত্রুকে পাচার করে, এটা কি কুফর হবে? না, সে ভণ্ডামি করতেছে, তার মানে এটা নিফাক। এবার আসো কুফর। এই যে কুফরে কি কি দেয়া থাকে? কুফরে দেয়া থাকে হচ্ছে সব হালাল হারাম রিলেটেড কথাবার্তা, যেমন মদ, জুয়া, সুদ বা ঘুষকে যদি কেউ হালাল মনে করে, মানে কি হারামকে হালাল মনে করা, কিসের বৈশিষ্ট্য? কুফরের। মৃত্যুই জীবনের শেষ মনে করে, তার মানে সে আখিরাতে বিশ্বাস করে না। আখিরাতে বিশ্বাস কি? আমাদের ইমানের বৈশিষ্ট্য। আখিরাতে বিশ্বাস না করলে কি কুফর হয়ে যায়। ইসলাম বা নবীকে নিয়ে ব্যঙ্গ বা ঠাট্টা করা, আমরা বলছিলাম যে ব্যঙ্গ বা ঠাট্টা করা এটা হচ্ছে কি কুফরের অন্তর্ভুক্ত। ক্রুশ চিহ্ন ব্যবহার করা, যদি কেউ হচ্ছে ক্রুশ চিহ্ন ব্যবহার করে, তার মানে কি সে আসলে ইসলামকে ধারণ করতেছে না, সে আসলে কুফর করতেছে, তাই না? কুফর। তাহলে এটা হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত। এইটা আবার অনেকে যে জিনিসটা মনে করে যে ক্রুশ চিহ্ন ধারণ করলে এটা শিরক হয় না। ক্রুশ, চিন্তা করবা, কতে ক্রুশ কতে কুফর, কতে ক্রুশ কতে কুফর, ঠিক আছে। প্রকৃতির নিজস্ব ক্ষমতা আছে এটা মনে করা, তার মানে তুমি সৃষ্টি জগৎ পরিচালনায় সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেছো না, তাহলে এটা কি একটা কুফর হবে। তাহলে প্রকৃতির নিজস্ব নিয়মে চলতে পারে না। তোমরা এইটা খুব ভালোভাবে পড়বা, কুফর, নিফাক, শিরক, এই তিনটায় খালি তোমরা পেঁচায় ফেলো, এরপরে সব পারবা। উদ্দীপকে কি দেয়া থাকবে? ধরো দুনিয়া আখিরাতে শস্য ক্ষেত্র, তখন তুমি কি বুঝবে? আখিরাত রিলেটেড কথাবার্তা আসবে। অনন্তকালীন জীবন মানে কি? আখিরাতকে বোঝানো হয়েছে। মাথার উপর প্রচন্ড সূর্য, বলবে একটা সময় আসবে যখন মাথার উপর প্রচন্ড সূর্য থাকবে। আচ্ছা সেটা কোনটা? হাসরের ময়দানে, তাই না? হাসরের ময়দানে। তারপরে হচ্ছে কি পুল পার হওয়া, এটা কোন পুলকে বোঝানো হয়? সিরাতকে বোঝানো হয়। নবীদের সুপারিশ প্রাপ্ত হওয়া, তোমাকে বলবে নবীরা সুপারিশ করবে, এই ঘটনাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শাফাত, ঠিক আছে, এটাকে বলা হয় শাফাত। জান্নাত বা জাহান্নামের বর্ণনা, জান্নাত জাহান্নাম কখন? আখিরাতের একদম শেষে আমরা স্তরের মধ্যে দেখি এটা। তাহলে উদ্দীপক আমরা কিভাবে বুঝবো? আখিরাতের বিভিন্ন স্তর দিয়ে। পুল পার হইলে সিরাত, সূর্য হইলে সেটা বলবো হাসর, এইভাবে। খতমে নবুয়ত যদি আমাকে বলা হয়, খতমে নবুয়ত জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই সম্ভাবনায় বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্য কোনো নবী আসবে না, বৈজ্ঞানিকদের নবী মনে করা। এইটা কি? এটা হচ্ছে খতমে নবুয়তের পরিপন্থী। তোমাকে অনেকে বলবে যে একজন নিজেকে নবী দাবি করা শুরু করছে, এটা কিসের পরিপন্থী? তুমি বুঝবা এটা কিসের পরিপন্থী, কুফর না শিরক, এগুলো না, এগুলো হচ্ছে খতমে নবুয়তের পরিপন্থী। কিংবা তোমাদের হচ্ছে ভণ্ড নবী যে এরকম বলা হয়, ঠিক আছে, যেরকম এখানে বলা হয়েছে গোলাম মাহমেদকে নবী মানা, এটা তোমার হচ্ছে
কিছু এলাকার মানুষ গোলাম আহমেদকে নবী মানা শুরু করছে, তাহলে এটা কি খতমে নবুয়তের পরিপন্থী। ঠিক আছে, এবার আসো হচ্ছে ডিরেক্টলি এটা বলবে, এগুলো তোমার ইয়ার পার্টে যাবে, কুফরের পার্টে যাবে, বাট এটা হচ্ছে তুমি লিখবা যে খতমে নবুয়তের পরিপন্থী। তাকদির, তাকদির মানে ভাগ্য। ঠিক আছে, তো ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলার হাতে, এটা কি তাকদিরে বিশ্বাস। শুধু নিজের কর্মের উপর উন্নতি নির্ভরশীল মনে করা, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে তোমাদের উদ্দীপকে আসবে যে একজন ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মনে করে যে নিজের কর্মকাণ্ডের উপরই সব নির্ভরশীল, সে যে যা করবে সেটাই হবে। তার মানে কি, সে তার তাকদির বা ভাগ্যের উপর বিশ্বাস করতেছে না। তার মানে এটা আসলে কি বলতো, এটা আসলে হিসাবে তোমার হচ্ছে কুফরের মধ্যেও পড়ে, এটা কিন্তু কুফরের মধ্যে পড়বে, তাকদির বিশ্বাস করতেছো না। আবার একই সাথে এটা তুমি ডিরেক্টলি বলবা যেটা হচ্ছে একটা অবিশ্বাস, এটা হচ্ছে তাকদিরে অবিশ্বাস করা হচ্ছে, যেটা হচ্ছে ইমানের পরিপন্থী। তাকদির ইমানের মধ্যে পড়ছে না, যে তাকদিরে বিশ্বাস একটা ইমানের অন্তর্ভুক্ত, তাহলে তাকদির এটা যদি বিশ্বাস না করি ইমানের পরিপন্থী হবে। ঠিক আছে, তো চেষ্টার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা, এই যে সবরটা, তোমাকে দুইটা কথা বলবে, চেষ্টা করছো আল্লাহর উপর ভরসা রাখা, কিংবা তোমার একটা খারাপ নিউজ হয়েছে তুমি আল্লাহর উপর সবর মানে বা ভরসা রাখছো, কিংবা তোমার ভালো নিউজ হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করছো, এটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তাকদিরের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমার লাইফে যা ঘটবে সেগুলো হচ্ছে কি একটা ভাগ্যের সাথে রিলেটেড, এটা হচ্ছে তাকদিরে। সো ভাগ্য রিলেটেড কিছু বুঝলে বুঝবা হচ্ছে কি এটা হচ্ছে তাকদির। চলে আসো হচ্ছে রিসালাতের কেসে। রিসালাত হচ্ছে কি, রিসালাত বলবে যে মানুষকে পথ প্রদর্শন করা। যেমন কি বলবে, পথ ভোলা মানুষকে পথ দেখানো মহামানব। তোমাকে মাঝে মধ্যে বলবে যে একটা গ্রাম ছিল, সেই গ্রামের মানুষজন খুব খারাপ ছিল, এরপর একজন ভালো মানুষ আসলো, সেই ভালো মানুষটা মানুষকে শিক্ষা দিল, সেই ভালো মানুষটা হচ্ছে মানুষকে সত্যের পথে রাখলো। এটা কার সাথে রিলেটেড, কোন দায়িত্বের সাথে রিলেটেড? বলবে এটা রিসালাতের সাথে রিলেটেড। ঐশ্বরিক বিধানের সাথে পরিচয় করানো, কে করেছেন? নবী রাসূলগণ। রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা, এইটা খুব গুরুত্বপূর্ণ। আবার দেখো, তোমাকে বলবে যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা মানে কি, রাষ্ট্র একটা দায়িত্ব অর্পণ করছে, তার উপর ক্ষমতা দিয়ে এখন সে সেটাকে পরিচালনা করতেছে, রাষ্ট্রের প্রতিনিধি। ঠিক একইভাবে একটা এলাকার প্রতিনিধি কি হয়, একজন ভালো মানুষ, বা যে হচ্ছে এলাকাটা পরিচালনা বা হচ্ছে তাদের পথ প্রদর্শন করে সেই মানুষগুলা। তাহলে রাষ্ট্রের প্রতিনিধি বললে বুঝবা কি, লিডার। লিডার কারা? যারা হচ্ছে নবী রাসূলগণ, তারা কিসের দায়িত্ব দিচ্ছে? রিসালাতের। তাহলে এটা কিন্তু মানে তোমরা ভুল করো না। যেমন ধরো অনেক সময় বলবে বার্তা পৌঁছে দেয়, যেমন রাষ্ট্রদূত, বলবে হচ্ছে যে রাষ্ট্রদূতের সাথে কার সম্পর্ক আছে? রাষ্ট্রদূতকে একটা রাষ্ট্রের খবর আরেকটা রাষ্ট্রে পাঠায় দেয়, তার মানে এটা কার সাথে সম্পর্ক আছে? খবর পৌঁছানোর সাথে। খবর পৌঁছায় কে? রিসালাতে, নবী রাসূলগণ। ঠিক আছে, উদ্দীপক নির্ণয় এখানে শেষ। এবার আসো ইমান ও ইসলামের সম্পর্ক, মানবিক মূল্যবোধ। আমরা এখানে কি বলতে পারি, শুধু অন্তরে বিশ্বাস কি যথেষ্ট মনে করা? অন্তরে বিশ্বাস কিন্তু যথেষ্ট না, এটা হচ্ছে কি করতে হয়, মুখে স্বীকার করতে হবে। আর যদি মুখে স্বীকার তুমি জাস্ট করো কিন্তু আমল না করো, তাইলে হচ্ছে কি হবে, তাইলে হচ্ছে আমরা বলি যে তোমার হচ্ছে প্রপারলি বিষয়গুলো আসবে না। আর এখানে একটা কথা বলা হয়েছে, গাছের মূল ও শাখা প্রশাখা। তোমাকে একটা উদ্দীপক দিবে, বলবে হচ্ছে যে গাছের একটা মূল আর শাখা প্রশাখা। মূলটা হচ্ছে কি, মূলটা হচ্ছে ইমান, শাখা প্রশাখা হচ্ছে ইসলাম। তাহলে মূল শাখা প্রশাখার উদাহরণ দেখলেই বুঝবা কি, ইমান ইসলাম। যদি বলা হয় মানবিক মূল্যবোধের সম্পর্ক কার সাথে আছে, ইমান ইসলামের সম্পর্ক। ঠিক আছে, একইভাবে অন্তরে বিশ্বাস ইমান, কাজে কর্মে করা হচ্ছে ইসলাম। তাহলে এইরকম উদাহরণ যদি বলে, অন্তরে বিশ্বাস, কাজে কর্মে করা, ইমান ইসলামের সম্পর্ক। গাছের মূল শাখা, ইমান ইসলামের সম্পর্ক। ঠিক আছে, মানবিক মূল্যবোধ, ইমান ইসলামের সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা হচ্ছে অধ্যায় যেটা আমাদের কাছে চলে আসলো সেটা কিন্তু শেষ। এবার পড়বো কোনটা বলো? এবার পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, শরীয়তের উৎস। তো শরীয়তের উৎস আমাদের কি বলছে, সূরা আল মাউনে কাদের বৈশিষ্ট্য বলা হয়েছে? মুনাফিকদের বৈশিষ্ট্য। তোমাদের বলবে মুনাফিকদের বৈশিষ্ট্য কোন সূরায় বর্ণনা করা হয়েছে সেটা ব্যাখ্যা করো, সেই সূরার শিক্ষা লেখো। তাহলে মুনাফিক মাউন, মুনাফিক হচ্ছে মাউন। উদ্দীপকে কি দেয়া থাকবে দেখো, অনেকগুলো কথা দেয়া থাকবে। যেমন লোক দেখানোর জন্য সালাত আদায় করে, মানে কি দেখানো, ভণ্ডামি করতেছে। ভণ্ডামি মানে কি বলছে মাত্র? মুনাফিক, তাই না? নিফাক, তাহলে এটা একটা ভণ্ডামি। ভণ্ডামি মানেই মুনাফিক, মুনাফিক মানেই মাউন। আচ্ছা, সালাতে উদাসীনতা, তাহলে সালাতকে সে হচ্ছে এই যে লোক দেখানোর জন্য করতেছে। ইয়াতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া, ঠিক আছে, ইয়াতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া। তো এইটাকে তুমি এভাবে মনে রাখবা, ধমক দিয়ে তাড়িয়ে দিছো মানে কি, ইয়াতিমকে মাইর দেওয়া হয়েছে, তাই না? মার দেওয়া হয়েছে, তাহলে মাইর ওই যে ওইখান থেকে মাউন, এভাবে চিন্তা করবা, মনে করবা। ঠিক আছে, অভাবগ্রস্তকে সাহায্য না করা, ঠিক আছে, অভাবগ্রস্তকে বা ইয়াতিমকে তুমি কি করছো? মাইর দিছো। প্রতিবেশীকে গৃহস্থালীর ছোটখাটো জিনিস, লবণ রসি কুড়াল এগুলা দিয়ে ধার না দেওয়া, এটা ভুল করবা তোমরা। তোমাদের মাঝে মধ্যে দিবে যে তুমি হচ্ছে তোমার প্রতিবেশীকে সাহায্য করতেছো না, তাকে হচ্ছে কোনো কিছু দিয়ে হেল্প করতেছো না, এটা কিসের মধ্যে পড়বে? এটা মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে, মাউন সূরার মধ্যে পড়বে। ঠিক আছে, তখন তোমাকে এইটা দিয়ে বুঝতে হবে এই সূরার সাথে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য দেখতে পাই, যাদের বৈশিষ্ট্য মাউন সূরায় উল্লেখ আছে। এরপরে তুমি লিখবা হচ্ছে তোমার কি লিখবা, তোমার শিক্ষাগুলো লিখবা।
সূরা আল মাউনে কি মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে দেয়া আছে। বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস নিয়ে আমরা চলে আসি। তো এখানে কি দেয়া আছে আমরা বলি, এগুলো কিন্তু কিভাবে আমরা সিকোয়েন্স করছি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই হিসেবে আসছে। দেখো বৃক্ষরোপণ কি, এখানে অনেকে থাকবে বলবে যে একজন মানুষ আছে যে হচ্ছে বৃক্ষরোপণ করে, আরেকজন মানুষ আছে যে হচ্ছে গাছ কাইটা ফেলে। তো এরপর তার বন্ধু একদিন তাকে এসে বললো যে তোমার তো গাছ লাগানো উচিত, তুমি কি হাদিসটা সম্পর্কে শোনো নাই? তারপরে এইসব কথা আসে, ঠিক আছে। সো রাস্তার পাশে বা ফলের বাগানে গাছ লাগানো, বনজ ফল ঔষধি গাছ রোপণ, গাছ থেকে পশু পাখি এগুলো ফল খায়, এগুলো সব ওই হাদিসের সাথে আসবে। গাছের ছায় পথিকের বিশ্রাম নেয়, গাছ লাগিয়ে লাভ কি বলে মন্তব্য করা, এই যে এটা খুব দেখছো লিখে দিছি কিন্তু। তোমাকে এখানে বলবে গাছ লাগায় লাভ কি, আমি কেন গাছ লাগাবো, তারপর তুমি বলবা যে না হাদিস আছে যে গাছ লাগাইতে হবে, এটার কারণে এই উপকার হয়, ঠিক আছে। সূরা আল ইনশিরা তোমাকে বলবে যে একজন মানুষ খুবই দুঃখ কষ্টে আছে, তাকে আশ্বাস দিছে একজন মানুষ, তাহলে এই ঘটনাটার সাথে কোন সূরার সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইনশিরা। কি বলা হচ্ছে, দুঃখ কষ্টে বিপদে হতাশ না হওয়া। কেন, কিভাবে চিন্তা করবা, তুমি দুঃখ কষ্টে বসে আছো এবং তোমার মনে হচ্ছে, তোমাকে আমি বলছি ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা, দুঃখ কষ্টে আছো আমি তোমাকে আশা দিচ্ছি ইনশাআল্লাহ অনেক ভালো করবা। তো ইনশাআল্লাহর সাথে ভাবে চিন্তা করবা ইনশিরা। কষ্টের পর সুখ আসে, বিশ্বাস করে ইনশাআল্লাহ আসবে। চাকরি না পেয়ে ব্যবসা করে সফল হওয়া, মানে কি সে কষ্টে ছিল, সে একসময় সফল হয়েছে, মানে ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ বলার কারণে তার হচ্ছে কি সফলতা আসে, তাহলে ইনশিরার সাথে রিলেটেড। অবসর সময় আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া, এটা একটু পড়বা আলাদা করে, ঠিক আছে। যে অবসর সময় কি করছো, আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছি। এছাড়া জুলুম নির্যাতনে ধৈর্য ধারণ করা, অর্থাৎ যখন তোমার কষ্ট আছে তখন তুমি ধৈর্য ধারণ করছো, তাহলে এটা কোন সূরার সাথে রিলেটেড থাকবে, সফলতা, ইনশিরা এটার সাথে রিলেটেড। ওকে, সূরা আত-তিন, আত-তিনে কি বলা হয়েছে দেখো, আত-তিনে হচ্ছে মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে। 3 ফল রিলেটেড চিন্তা করবে, 3 ফল কত সুন্দর, তাহলে একটা সুন্দর সৃষ্টি, তাহলে সুন্দর রিলেটেড আসলে আত-তিন। শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা, তাহলে দেখো সৌন্দর্য আসছে আত-তিনে, বাট অহংকার করা কিন্তু ঠিক না। সৎকর্ম করলে হচ্ছে সম্মানিত হওয়া, ঠিক আছে, সৎকর্ম করলে সম্মানিত হওয়া, এই লাইনগুলো পড়বা। অসৎকর্ম করলে পশুত্বের চেয়েও নিচে নেমে যাওয়া, শেষ বিচারের দিন জবাবদিহিতা, ঠিক আছে। শেষ বিচারের দিন কি, জবাবদিহিতা। আচ্ছা, এরপর আমাদের কাছে কি আসছে, এইটা আমরা বলছি যে আমাদের হচ্ছে উদ্দীপকটা কি, সূরা আত-তিন। ওকে, সো এই হচ্ছে একটা কথা, তোমাদের জাস্ট এখান থেকে একটা ছোট্ট করে বলে দিই। এখানে কিন্তু কি বলছে, সৌন্দর্য নিয়ে অহংকার করা। দেখবা তুমি অনেক সময় আসবে যে আমি সবচেয়ে বেস্ট, আমাকে দেখতে অনেক ভালো, বাট আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়বে সৃষ্টি করছি, তার মানে তুমি সৌন্দর্য নিয়ে বড়াই করবা না, কথা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা আত-তিন সূরার হচ্ছে সৌন্দর্য রিলেটেড যদি কিছু আসে। ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস, ঠিক আছে, এটা তো আমাদের দেশে চলে না, তাই না। সো আমরা বলি কি, মানে মেইনলি ভেজাল মেশানো ব্যবসা, তুমি খারাপ ঠিক করো নেই, ওজনে কম দিছো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করো নেই, বেশি দাম বাড়াই দিছো, সিন্ডিকেট করছো, দ্রব্যের দোষ গোপন করে বলছো হ্যাঁ হ্যাঁ ভালো সমস্যা নেই কোনো। সো অসৎ উপায়ে ব্যবসা করে হচ্ছে লাভবান হওয়া। সো এই যে ব্যবসার যে খারাপ জিনিসগুলো, এগুলো হচ্ছে ব্যবসা সততা সম্পর্কিত হাদিসকে তুমি এখানে বলে দিবা। নিয়ত সম্পর্কিত হাদিস, এইখানের উদ্দীপকগুলো কিভাবে আসে, এইখানে আসে যে তোমার নির্বাচনে জয়ের জন্য বা জনপ্রিয়তা অর্জনের জন্য মসজিদ মাদ্রাসা করা, মানে কি ওর নিয়তটাই খারাপ। ভাই মসজিদ মাদ্রাসা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, তার মানে আমি এখানে মানুষের দেখানোর জন্য। দেখো লোক দেখানো সালাদ যদি বলো, এটা মাউনের সাথে রিলেট করবা, লোক দেখানো সালাদ। বাট যদি দেখো লোক দেখানো কাজ এখানে আসছে, যেমন ধরো ওটা মানে মাউনের সাথেও রিলেট করে এই কথাটা, বাট ডিরেক্টলি যদি এরকম কোনো নিয়তের সমস্যা দেখো, তোমাকে বলবে কোন হাদিসের সাথে মিল আছে, তাহলে নিয়ত সম্পর্কিত হাদিসের, ঠিক আছে। মানুষের বাহবা বা সুখ্যাতি পাওয়ার আশায় গাছ লাগানো বা দান করা, গাছ লাগাবা আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তুমি করতেছো হচ্ছে সুখ্যাতি পাওয়ার আশায়, তাহলে এটা কিন্তু তোমার নিয়তই ঠিক নেই। লোক দেখানোর জন্য ভালো কাজ করা, লোক দেখানোর জন্য সালাত, মাউন আর অন্যান্য কাজ করা, এটা হচ্ছে কি নিয়ত সম্পর্কিত হাদিসের মধ্যে পড়বে। ইজমা ও কিয়াস শরীয়তের উৎস। উদ্দীপকে কি দেয়া থাকে দেখো, নৌকায় জুমার নামাজ পড়া যাবে কিনা, এটা তাহলে আমরা কিসের মাধ্যমে যাব, এই যে শরীয়তের তৃতীয় চতুর্থ উৎস থেকে যাব। বিমানে সালাত আদায় করতে পারবো কিনা, নতুন সমস্যা সমাধানে আলেমদের ঐক্যমত, তোমাকে উদ্দীপকে দেয়া থাকবে যে নতুন সমস্যা আসছে, এখন আলেমরা ঐক্যমত্য করছে, এটা কার মধ্যে পড়বে, ইজমা কিয়াসের মধ্যে, কিয়াসের মধ্যে পড়বে। তো আমাদের বলা হচ্ছে কোরআন হাদিসে সরাসরি সমাধান না পেলে বিবেক বুদ্ধি প্রয়োগ, ইজমা কিয়াসের এখানে। নদীর বাঁধ নির্মাণ, নদী থেকে বাঁধ দেয়া যাবে কিনা, এটা কি সৃষ্টির বিরুদ্ধ কিনা, মানে এরকম কোন শরীয়ত রিলেটেড প্রশ্ন যেটা ডিরেক্টলি নাই, একটু ডিফারেন্ট, ওইগুলো কিন্তু শরীয়তের উৎসের মাঝখানে পড়ে যাবে। তো হালাল হারামের ক্ষেত্রে এটা হচ্ছে শরীয়তের আহকাম। যেমন তোমাকে বলবে মাদক ইয়াবা গাঁজা ব্যবসা করে একজন ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতেছে, এটা কি হালাল না হারাম, হারাম, হারাম উপার্জন। অবৈধ বা হারাম উপার্জনের শরীর গঠন কি ভালো না, তার জন্য শাস্তি অপেক্ষা করতেছে, জাহান্নাম অপেক্ষা করতেছে। হারাম খাদ্য এবং পানীয় গ্রহণ, এটাও হারাম। প্রাইভেট ফার্মে চাকরি করে হালাল উপার্জন, এটা হচ্ছে কি, এই যে এই কথাগুলো বলবে যে একজন ব্যক্তি হালাল অর্জন করতেছে প্রাইভেট ফার্মে, আরেকজন ব্যক্তি সে ধরো সরকারি চাকরি করে ইচ্ছা মতো ঘুষ খাচ্ছে,
তাহলে এটা কি হারাম, ঠিক আছে। সো এইটা ওইখান থেকে চলে আসবে, ঠিক আছে। কোরআন সংকলন এবং তিলাওয়াত এবং সুন্নাহর গুরুত্ব, সংকলনটা তোমাদের নাই, বাট তিলাওয়াতের সুন্নাহর গুরুত্ব আসে, মিক্স করে আসে অন্য সময়, ঠিক আছে। যেমন ছাপাখানা না থাকা সত্ত্বেও কোরআন অবিকৃত থাকে, কেন? তোমাকে বলবে কেন অবিকৃত আছে, কারণ মানুষজন শুদ্ধভাবে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা মানুষের অন্তরে থাকে, যেন ছাপাখানা না সত্ত্বেও সেটা সংরক্ষিত ছিল, এই কথাটা আসবে। কোরআন তেলাওয়াতে 10 গুণ নেকি পাওয়া যায়, ঠিক আছে, এটা মেইনলি। তো 10 গুণ নেকি, তারপর তুমি গুরুত্ব লিখবা। শরীয়তের দ্বিতীয় উৎস হিসেবে হাদিসকে মানতে না চাওয়া, এটা কি ঠিক নাকি ঠিক না? না, এটা ঠিক না। সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এই যে সুন্নাহর গুরুত্ব বলছিলাম না, সুন্নাহর অবশ্যই গুরুত্ব আছে, না মানলে হবে না, তোমাকে এটা মানতে হবে। কোরআন বুঝতে হলে যার উপর নাজিল হয়েছে তার বাণী অর্থাৎ হাদিসটা তোমাকে জানতে হবে। কেন? কারণ কোরআনটা বোঝার জন্য তোমার হাদিস জানতে হবে। হাদিস না মানতে চাইলে সমস্যা নেই, এটা বলা যাবে না। হাদিস না যদি না মানো, সমস্যা এটা। সো এইভাবে তোমার উদ্দীপকগুলো আসবে। আই হোপ তোমরা উদ্দীপকগুলো কিন্তু বুঝে ফেলতেছো। তৃতীয় অধ্যায় এবাদতে চলে আসি আমরা। এবার আসলে হচ্ছে জাকাত রিলেটেড যেটা আমাদের কাছে চলে আসছে। আমরা কিন্তু আমাদের অধ্যায় 2 শেষ করে ফেলছি। তৃতীয় অধ্যায় ইবাদতে দেখো, তোমাকে বলবে নিসাব পরিমাণ সম্পদ একজন ব্যক্তির হয়ে গেছে, তো এখন তার কি করা উচিত? জাকাত দেওয়া উচিত। তারপরে বলবে নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে কিন্তু সে হচ্ছে অনেক কৃপণ, সে টাকা দিতেই চায় না, তাহলে এখানে কি লঙ্ঘিত হয়েছে? জাকাত লঙ্ঘিত হয়েছে। এবং কত পার্সেন্ট তোমাকে দিতে হবে? 2.5% হারে দান করা হয়েছে, তার মানে এটা কি? এটা একটা জাকাত। তোমাকে বলবে বছর শেষে একজন ব্যক্তি হিসাব করে দিছে, তাহলে কি দিছে? এটা জাকাত দিছে। যে একজন ব্যক্তি একটা আর্থিক ইবাদত করে, আর্থিক ইবাদত কিন্তু হজ না, ওটা শারীরিক আর্থিক দুইটাই। তোমাকে যদি বলে যে একজন ব্যক্তি আর্থিক ইবাদত করতেছে, তার মানে এটা কি? অর্থ দিয়ে জাকাত। এটা গরিবের হক, বলবে যে একজন ব্যক্তি গরিবের হক আদায় করে না, তাহলে কোনটা লঙ্ঘন হয়েছে? গরিবের হক কোনটা? জাকাত। দারিদ্র বিমোচন করতেছে একটা ইবাদত, তাহলে কোন ইবাদতটা দারিদ্র বিমোচন করতেছে? জাকাত। হিসাব ছাড়া ঢালাও ভাবে শাড়ি লুঙ্গি টাকা দেওয়া, তুমি হিসাব ছাড়া মানে এই যে 2.5% হিসাব করে দিবা, সেটা করতেছো না, তার মানে তুমি জাকাতের বিধান লঙ্ঘন করতেছো, তোমাকে প্রপারলি মেইনটেইন করে দিতে হচ্ছে। সাওম বা রোজা, এটা হচ্ছে কি? সুবহে সাদিক থেকে, তোমাকে বলবে একজন ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করে নাই, তাহলে সে কোন জিনিসটা, কোন ইবাদতটা পালন করছে? সাওম। তোমাকে বলবে যে একটা ইবাদত আছে যে ইবাদতটা ঢাল স্বরূপ, সেটা কোনটা? অন্যায় পাপাচার থেকে, সেটা হচ্ছে সাওম। আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন, এই জিনিসটা এরকম বলবে যে আমার এক ফ্রেন্ড, সেই ফ্রেন্ড একটা ইবাদত করে না, তো আমি একদিন জানতে পারলাম যে এই ফ্রেন্ডটা ওই ইবাদতটা করে না, তো আমি তাকে গিয়ে বললাম যে তুমি যে এই ইবাদতটা পালন করো না, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা এটা নিজ হাতে প্রতিদান দিবেন? তাহলে তোমাকে বলবে কোন ইবাদতটির কথা বলা হয়েছে, এর গুরুত্ব কি। তারপরে বলবে এই ইবাদতটি না করলে কি কি হবে। তো এই ইবাদতটা কোনটা? আইডেন্টিফিকেশন, সাওম, ঠিক আছে। এইটা কিন্তু মিস করবা তোমরা। ক্ষুধার জ্বালা অনুভব করা যায় কার মাধ্যমে? রোজা রাখলে। এটা 10 গুণ থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়। তোমাকে বলবে যে এমন একটা, যে শ্রেণী শিক্ষক ক্লাসে এমন একটা ইবাদতের কথা বললেন যে এটা 10 গুণ থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়, রোজা। যদি বলা হয় 27 গুণ সওয়াব পাওয়া যায়, সেটা হচ্ছে কোনটা? জামাতে নামাজ আদায় করা, ঠিক আছে। সহমর্মিতা সৃষ্টি হয় একটা এর মাধ্যমে, এটা ডিরেক্টলি দিবে না সহমর্মিতা, এটা তো হয় জাকাতে, সহমর্মিতা হয় না জাকাতে, কিন্তু মেইনলি হচ্ছে তোমার একটা, এখানে তোমার বলবে হচ্ছে কি যে তোমার দারিদ্র বিমোচন হয়, অর্থনৈতিক একটা স্বাবলম্বী, অর্থ রিলেটেড কিছু আসলে এটা এখানে আসবে, ঠিক আছে। সালাদের কথা বলা হয়েছে, তোমাকে বলবে দৈনিক 5 বার একটা ইবাদত করা হয় সালাদ, জামাতে আদায় করলে 27 গুণ। তারপরে তোমাকে বলবে এমন একটা ইবাদত যেটা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন বলবা ভাই সাওমও তো অশ্লীল কাজ, অশ্লীল ও খারাপ এই ওয়ার্ডটা দেখলে সালাদ দেখাবা, কারণ এটা ডিরেক্টলি আয়াত আছে, অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক আছে। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে একটা ইবাদতের, সেটা কোনটা? সেটা হচ্ছে সালাত। ইমান কুফরের পার্থক্যকারী, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কেমনে দেয় বলি তোমাকে। শ্রেণী শিক্ষক ক্লাসে একদিন একটা ইবাদতের কথা বললেন যেটা ইমান এবং কুফরের পার্থক্যকারী, এবং এইটা সবাই, আমি বেশিরভাগ স্টুডেন্টদের দেখছি আমার টাইম থেকে শুরু করে, এটা সবাই কেন জানি হচ্ছে তোমার সাউন্ড দাগায় ইমান কুফরের পার্থক্যকারী, যে রোজা না রাখলে ইমান কুফর না, সালাত হচ্ছে ইমান কুফরের পার্থক্যকারী। তোমাকে বলবে কোন ইবাদতটা নূর বলা হয়েছে সালামকে, কোন ইবাদতটা নূর দিবে তোমাকে কিয়ামতের সময়? সালাত। সময়ানুবর্তিতা শিখায় কোনটা? সালাত। কাঁধে কাঁধ মিলিয়ে যে সাম্য সৃষ্টি করা, সমাজে ধনী গরিব সাম্য সৃষ্টি করে, বলবে সাম্য সৃষ্টি করতেছে কোনটা? এটা হচ্ছে সালাত। মালিক শ্রমিক সম্পর্ক, তোমাকে বলবে একজন ব্যক্তি পারিশ্রমিক দেয় না ঠিকঠাক, দেরি করে দেয়, মালিক অত্যাচার করে, তাহলে এটা কি লঙ্ঘিত হয়েছে? মালিক শ্রমিক সম্পর্ক লঙ্ঘিত হয়েছে। এরপরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতগুলো দিবা, এইভাবে আর কি। তারপরে কি বলছে? ঘাম শুকানোর আগে বেতন দিতে বলছে, এটা উদ্দীপকে লেখা থাকবে যে তুমি কি শোনো নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঘাম শুকানোর আগে বেতন দিতে। রূঢ় আচরণ করে, এখানে তুমি বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একজন তোমার অধীনস্থকে দিনে 70 বার পর্যন্ত ক্ষমা করা যায়, তাহলে এই জিনিসগুলো ওইটার সাথে যাবে। অতিরিক্ত কাজের বোঝা, এখানে তুমি কোন আয়াতটা দিবা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একজন অধীনস্থকে কখনো তার
মানে সামর্থ্যের চাইতে বেশি কোনো বা সামর্থ্যের বাহিরে গিয়ে কোনো কাজ দেওয়া যাবে না। তাহলে বুঝছো এগুলো কিন্তু সব শ্রমিক মালিক সম্পর্কের মাঝে। তোমাকে বলবে এটা কি লঙ্ঘিত হয়েছে? শ্রমিক মালিক সম্পর্ক, ভাই হিসেবে গণ্য করা। ঠিক আছে, এখানে হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহুর যে এক্সাম্পলটা দিবা যে উ শব্দটা করে নাই, আমরা বলতে পারি সমান খাবার এবং পোশাক দেওয়া, এই জিনিসগুলো। অর্থাৎ যারা শ্রমিক, মানে তোমার যদি বলা হয় শ্রমিক বা অধীনস্থ কেউ রিলেটেড দেয়া থাকে, এটা মালিক শ্রমিক সম্পর্কের এই আয়াতগুলো তোমাকে দিবা। দেখো কত কিছু পড়াই দিয়েছে কিন্তু উদ্দীপক আইডেন্টিফিকেশন ক্লাসেও। ইলমের প্রকারভেদ এবং গুরুত্ব, ইলম মানে জ্ঞান, তাহলে সবগুলো জ্ঞান যদি বুঝো, কোরআন হাদিস, জাগতিক, বর্জনীয় জ্ঞান, মানে জ্ঞান অর্জন করা ফরজ। ঠিক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার এটাও কি সমাজের জন্য ভালো, হাফেজ আলেম এটাও কি, এটা হচ্ছে দিনী ইলম। তো তোমাকে ইলম আইডেন্টিফিকেশন করতে বলবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়াবি, হাফেজ আলেম হচ্ছে দিনী ইলমের কথা বলা হয়েছে গুরুত্ব নিয়ে। ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে যেরকম জিনিসটা এরকম যে একজন যখন শিক্ষককে আমি দেখলাম বাসে, তার সিট ছেড়ে দিলাম, তাহলে এটা আবার তোমাকে বলবে আত্মার সম্পর্ক কার। আমি তোমাদের বলছিলাম যে শিক্ষক ছাত্ররে মাইরা আত্মা বানাই দিছে, তাহলে আত্মার সম্পর্ক হচ্ছে ছাত্র শিক্ষকের সাথে। ঠিক আছে, পিতার শাসন, শিক্ষকের মহব্বত, শিক্ষকের সাথে নৈতিকতা, বখাটে হওয়া, দেখো বখাটে হয়েছে, বখাটে হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করছে, তাহলে এটা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে পড়বে। ছাত্রের বৈশিষ্ট্য একটা পয়েন্ট দেওয়া আছে সেটা বলবে। জিহাদ এবং সন্ত্রাসবাদের ক্ষেত্রে কি বলবে? তোমাকে বলবে একজন ব্যক্তি নফসের বিরুদ্ধে সংগ্রাম করে, তারা অনেক মন চাচ্ছিল যে সে ঘুষ খাবে, তার অনেক মন চাচ্ছিল সে একটা খারাপ কাজ করবে, কিন্তু সে তার নফসকে, সে তার প্রবৃত্তিকে সে সংযত করছে, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত? তোমরা এখন ঘুষ বলবা না। নফসের সাথে সংগ্রাম মানে জিহাদ, সবচাইতে বড় জিহাদ এটা। ঠিক আছে, বোমা হামলা, বোমা হামলা জিহাদ না, বোমা হামলা সন্ত্রাসবাদ। তুমি তখন বলবা যে বোমা হামলা সমাজে অরাজকতা সৃষ্টি করে, সন্ত্রাসবাদ, এটা জিহাদ না। বাজার তাণ্ডব লীলা, নিরীহ মানুষ হত্যা, জিহাদে কাবির কি ভাই? জ্ঞান অর্জন। ঠিক আছে, শুধু জিহাদে কাবির হচ্ছে জ্ঞান অর্জন। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে? সত্য প্রতিষ্ঠা। ঠিক আছে, সত্য প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা হচ্ছে জিহাদ, জিহাদ হচ্ছে সত্য প্রতিষ্ঠা। আমাকে যদি বলে যে সমাজে সত্য প্রতিষ্ঠা করতে হবে বা ইসলামের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে, এগুলো সবই হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, নিজের নফস, জ্ঞান আর হচ্ছে শত্রুর বিরুদ্ধে, এটা হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। চলে আসো হচ্ছে 4th অধ্যায় আখলাকে। তাহলে আখলাকে আমরা কি পাচ্ছি ভাইয়া? দেখো তো, যে এই দেখো আমাদের কাছে কিন্তু অলরেডি দেখো লাস্ট পেজে চলে আসছি, আর কিছু নাই কিন্তু, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। সো এবার 4th অধ্যায় আখলাকের কেসে উদ্দীপকে কি দেয়া থাকে বলো? যে কারো অনুপস্থিতিতে আমি তার দুর্নাম করতেছি, হায় হায় গীবত এটা। তাহলে ওর পিছনে আমি বলতেছি যে, তখন তোমার দেখবা উদ্দীপকে দেয়া থাকে যে আমি তো ওর সম্পর্কে ঠিকই বলছি, ও তো এরকমই থাকে, কিন্তু ওর পিছে বলছি খালি। তুমি কারো সম্পর্কে ভালো মানে খারাপ বলো, যদি সেটা সত্যও হয়, পেছনে বললো এটা গীবত। ঠিক আছে, তো শারীরিক গঠন বা পোশাক নিয়ে তুমি ঠাট্টা করতেছো পেছনে, হা 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 কি পড়ছো, এগুলো গীবতের মাঝখানে। ফেসবুকে অন্যের সমালোচনা করা, ঠিক আছে, এন্ড ফেসবুকে অন্য সমালোচনা, এগুলো তো তোমার কি একজন মানুষের মাঝে মধ্যে পিছেও হয়, তাই না? সেইগুলো কি, এগুলো তোমার হচ্ছে গীবতের মধ্যে পড়ে। অন্যের দোষ বলে বেড়াইতেছো সারাদিন, ও তো খারাপ, ও তো খারাপ। কারো দোষ হইলে তাকে তোমাকে কি করতে হবে? তাকে গিয়ে পার্সোনালি বলতে হবে তোমাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি গীবত। ঠিক আছে, মানে সব যেটা আমরা করি আর কি বেশি, তাই না? মানুষজন বেশি করি। তো ঘুষ। এবার আসো, অফিসের ফাইল আটকে রাখছি, অমুক সাহেব তার ব্যক্তিগত সুবিধার জন্য অফিসের ফাইলটা আটকে রেখেছে এবং চাচ্ছে যে তাকে হচ্ছে কিছু চা নাস্তার বিল দিতে হবে। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে ঘুষের মাঝখানে। কাজের বিনিময়ে উপঢৌকন, এই জিনিসটা দেখো দেখো দেখো, এটা আসে প্রায়, ভুল করো তোমরা। তোমার এই সময় জিনিসটা হচ্ছে কি, কাজের বিনিময়ে উপঢৌকন দিছে, মানে একটা কাজ করে দিছে, সে তাকে গিফট করছে। এখন তুমি বললা ভাই কাজই তো করে দিছে, গিফটই তো দিছে, এটা তো আর ঘুষ দেয়নি। ভাই তোমার যে কাজটা করার কথা, তোমার জন্য ধরো সরকার তোমাকে বেতন দিচ্ছে বা তোমার অফিস তোমাকে বেতন দিচ্ছে, তুমি একটা কাজের এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তার কাজটা করে দিছো, এইটাই ঘুষ। মানে অনৈতিক উপায়ে তুমি যে আর্নটা করছো, তোমার পাওয়ার খাটা, এটাই ঘুষ। ঠিক আছে, অতিরিক্ত অর্থ ছাড়া কাজ না করা, না করবো না কাজ, এটা ঘুষ। অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করা, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করছে, এটাও কি? এই যে টিভি বিজনেস, ঘুষ। তাকওয়া, তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, যে আল্লাহর সবসময় ভয়টা তোমার মধ্যে থাকা। দেখো কেউ না দেখলেও তুমি অন্যায় করতেছো না, কেন করতেছো না চিন্তা করো, কেন? কারণ আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে তাকওয়া। গোপনে ও প্রকাশ্যে পাপ থেকে বিরত থাকতেছো, কেন থাকতেছো? আল্লাহর ভয় আছে। দুধে পানি মেশাতে অস্বীকৃতি জানানো, খুবই চমৎকার একটা উদাহরণ এটা। তোমাকে বলবে দুধে পানি মেশাইতে গেছি এবং তখন হচ্ছে আমার কাছে মনে হয়েছে কেউ তো নাই, তাও আমি দুধে পানি মেশালাম না, কেন? কেননা আমি গোপনে পাপটা করি নাই। গোপনে পাপ কেন করি নাই? আল্লাহর ভয় আছে আমার মধ্যে। আল্লাহর ভয় মানেই তাকওয়া, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, এই যে ভয় হচ্ছে তাকওয়া। সুদ, এই তোমরা ওই ঘুষে রিবা বানায় দাও, সুদ হচ্ছে রিবা। 1000-এ 100 টাকা অতিরিক্ত আদায় করা, বলবা যে আমি তো 1000 টাকা লোন দিছি কাউরে,
লোন দেওয়ার পরে বললাম আমি তো লোন দিছি, এখন তো আমি 100 টাকা একটু এক্সট্রা পাই, মানে 1000 টাকার বদলে আমি 1100 টাকা নিব। যেই টাকা দিছো তোমাকে সেই টাকায় নিতে হবে। তুমি যদি এক্সট্রা নেও এটা হচ্ছে ঘুষ, সরি এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সুদ। ঠিক আছে, এক্সট্রা আদায় করে হচ্ছে সুদ। অভাবীকে ঋণ দিয়ে বছর শেষে বেশি নেওয়া, এই যে তোমার লাভজনক বিনিয়োগ মনে করে অতিরিক্ত অর্থ নেওয়া। যে মনে করো তুমি বলবে যে আমি তো এখানে ব্যবসার জন্য টাকা দিছি, বাট তুমি ওইখানে রিস্ক না নিয়ে যে কাজটা করো, বিনিয়োগ করছো বাট বলছো যে আমার টাকা বেশি লাগবে, ভাই যে টাকা দিছি 1 লাখ টাকা দিছে আমার 1.5 লাখ টাকা দিতে হবে, তো এইগুলো হচ্ছে সুদের মধ্যে পড়বে। ওয়াদা পালন করা, টাকা ধার নিয়ে সময় মতো হচ্ছে ফেরত না দেয়া। ঠিক আছে, তারপরে তুমি বলছিলে টাকা নেওয়ার সময় যে ভাই বিশ্বাস করেন 1 সপ্তাহ পরে টাকাটা দিব, বাট তুমি দাও নাই, তার মানে কি তুমি ওয়াদা ভঙ্গ করছো। তাহলে এটা একটা ওয়াদা ভঙ্গের মধ্যে পড়ে। আর কিসের মধ্যে বলো বলো? নিফাক বা মুনাফিকের মধ্যেও কিন্তু পরের জিনিসটা। ঠিক আছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা, কথা দিয়ে কথা না রাখা, সেটা ওয়াদা পালনের অংশও পড়ে। এবং এটা এখানে তুমি কি মুনাফিকদের যে আয়াতগুলো আছে না সেটা দিয়ে দিতে পারবা, কারণ এটা মুনাফিকের কাজ এবং এটা কি সর্বনিম্ন স্তরে থাকবে। স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম হচ্ছে সীমান্তে চোরাচালান রোধে পাহাড় দেওয়া, মানে যারা পাহারা দিচ্ছে কেন দিচ্ছে? কারণ সে স্বদেশকে ভালোবাসে, স্বদেশকে রক্ষা করতে চায়, স্বদেশপ্রেমের মধ্যে পড়ে। বিদেশের লোভনীয় চাকরি ছেড়ে দেশে ফিরে আসছে, কেন? দেশকে ভালোবাসে। দেশের সম্পদ রক্ষা করতেছে, কেন? দেশকে ভালোবাসে। সব স্বদেশপ্রেমের মাঝখানে পড়ছে। এবার চলে আসো হচ্ছে আদর্শ জীবন চরিত্রের ক্ষেত্রে বিদায় হজের ভাষণ। এইখানে তোমার বিভিন্ন এলাকার মানুষের কথা বলা হবে, যে এলাকার অমুক অমুক ব্যক্তিটা তিনি হচ্ছে খুব ভালো ছিল, তিনি সবাইকে বলেছিলেন সবাই সমান থাকবে, বর্ণগোত্র ভেদাভেদ কারোর মধ্যে থাকবে না, সবার মধ্যে সাম্য থাকবে। কিংবা বলবে একজন ব্যক্তি এলাকার মুরব্বী, তিনি মারা যাওয়ার আগে এই কথাগুলো বলে গেছিলেন, যেটা হচ্ছে ওই গ্রামের জন্য একটা শিক্ষণীয় অবস্থা হয়ে গেছিল। তাহলে এই কথাগুলোর সাথে কি বিদায় হজের ভাষণের মিল আছে? তাহলে দেখো, দাস দাসীদের নিজের মতো খাবার পোশাক দিবা, বা হচ্ছে বলবে যে একজন ব্যক্তি তার অধীনস্থ যারা আছে তাদেরকে হচ্ছে সমানভাবে ট্রিট করে, সমানভাবে দেখে, সমানভাবে হচ্ছে সকল খাবার বা হচ্ছে পোশাক দেয়। তাহলে এটা কি মালিক শ্রমিক সম্পর্কের সাথেও রিলেটেড, আবার এটা কার সাথে, কার জীবনের সাথে রিলেটেড? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে রিলেটেড। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, তোমাকে বলবে যে একজন ব্যক্তি সে হচ্ছে অন্য ধর্মের মানুষকে দেখতেই পারে না, সে মনে করে আমার ধর্মই বেস্ট। তারপরে তার আরেকজন ফ্রেন্ড এসে বললো যে দেখো আমাদের হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিদায় হজের ভাষণে এটা নিয়ে বলছিল। তাহলে কি নিয়ে বলছিল? যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, স্ত্রীদের অধিকার রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে, আমানত রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। সো এই যে বিদায় হজের ভাষণে যা যা বলছিল, এইটা থেকে একটা উদ্দীপক চলে আসে এবং তোমাকে এখানে সাদৃশ্য বের করতে বলে। মক্কা বিজয় এবং ক্ষমার আদর্শ, তোমাকে এখানে উদ্দীপকে বলবে যে একজন ব্যক্তির উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু তারপরও সে যখন ছাড়া পাইছে, তারপর তার যখন সুযোগ ছিল, সে মানুষটাকে ক্ষমা করে দিছে। এই ক্ষমার সাথে কিসের মিল দেখতে পাই? মক্কা বিজয়ের পরে ক্ষমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার যেই প্রতীক সেটা দেখা যায়। তো প্রতিশোধের সুযোগ পেয়েও ক্ষমা করে দেওয়া, বিনার প্রতিরোধের রক্তপাত, আজ আমি তোমাদের আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। এটা মক্কা বিজয়ের পরে। ঠিক আছে, হিলফুল ফুজুল, এটা হচ্ছে কোন একটা সংস্থার কথা বলবে, যে কয়েকজন বন্ধু মিলে একটা সংস্থা গঠন করছে যার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সমাজে কোনো একটা উন্নত হয়েছে। সংস্থার কথা যদি বলে, তাহলে দেখো শান্তি সংঘ কোনো একটা গঠন করছে, সেটা হিলফুল ফুজুলের সাথে রিলেটেড। মারামারি হানাহানি বন্ধ করছে কয়েকজন, এটা হচ্ছে হিলফুল ফুজুলের সাথে রিলেটেড। গোত্রে গোত্রে শান্তি স্থাপন করছে, অর্থাৎ জাতিসংঘের মতো টাইপ অফ চিন্তা করতে পারো, যে যারা যদিও করে না জাতিসংঘ কি আর করার, বাট জাতিসংঘ শান্তি স্থাপন করে। যুব সংঘ, আত্মীয় সেবা, ফিজার যুদ্ধ। ঠিক আছে, তোমাকে বলে ফিজার যুদ্ধের শেষে কি গঠন করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফিজার যুদ্ধের সাথে হিলফুল ফুজুল। ঠিক আছে, আইয়ামে জাহিলিয়া, এটা হচ্ছে প্রাক ইসলামিক সমাজ। তোমাকে যদি দেখো যে কোন একটা খারাপ কাজ হচ্ছে একটা যুগে, এটা আইয়ামে জাহিলিয়ার সাথে। যেমন কন্যা সন্তানকে জীবন্ত কবর, এটা কার সাথে রিলেটেড? আইয়ামে জাহিলিয়ার সাথে। মারামারি, যে একটা পর্যায়ে কেউ পড়ালেখা করে না, সবাই অজ্ঞ, অজ্ঞতার যুগ, মারামারি করে, হানাহানি করে, নারীদের দাস মনে করে, অজ্ঞ, কারণে অকারণে যুদ্ধ করে, এটা কোন সময়ের সাথে রিলেটেড? আইয়ামে জাহিলিয়ার সাথে। ইমাম বুখারী এর হাদিস সংকলন, এই ক্ষেত্রে তোমাকে বলবে যে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা খুবই অল্প বয়সে কুরআন মুখস্থ করে ফেলছে, তার সাথে কার মিল আছে? ইমাম বুখারী ইমাম বুখারী হচ্ছে রহমতুল্লাহ আলাইহি, তোমার হচ্ছে মিল আছে। এরপরে বলবে 16 বছর বয়সে দেখো উনি অসংখ্য হাদিস মুখস্থ করছে। সেম ভাবে বলবে যে একটা বালক যার 14-15 বছর বয়স, সে হচ্ছে অনেক হাদিস মুখস্থ করে ফেলছে। এবং বলবে যে আত্মমর্যাদা বোধের একটা বৈশিষ্ট্য, আত্মমর্যাদা দুজনের ক্ষেত্রেই আছে, বাট উপরের দুইটা নিয়ে মেইনলি আসবে। তারপর বলবে অগাধ স্মৃতিশক্তি, অগাধ স্মৃতিশক্তি ছিল হচ্ছে ইমাম বুখারীর। আচ্ছা, ইমাম আবু হানিফার ক্ষেত্রে বলা হয়েছে কোনটা? আইন প্রণয়নে বোর্ড গঠন। তোমাকে বলবে একজন বিচারপতির কথা। ঠিক আছে, তোমাকে বলবে হচ্ছে বিচারপতির কথা, বিচার রিলেটেড যদি আসে। ইমাম আবু হানিফার 22 বছর সাধনা করছে উনি। ঠিক আছে, সরকারি পদ বা প্রধান বিচারপতি পদ উনি হচ্ছে প্রত্যাখ্যান করছে। উনি এখানে যে জিনিসটা, যে ওনাকে অনেক একজন ব্যক্তিকে লোভনীয় কোন একটা ইয়া দেওয়ার পরেও উনি নিজের মানে
গোলে ফোকাস থাকার জন্য সবকিছু প্রত্যাখ্যান করছে। তারপর হচ্ছে ফিকহ শাস্ত্রের জনক, তোমাকে বলবে ফিকহ শাস্ত্রের জনককে। সো এখানে ইমাম আবু হানিফার কথা তোমার মেইনলি হচ্ছে বলা হয় ফিকহ শাস্ত্রে, ঠিক আছে। তাহলে ওভারঅল হচ্ছে বিচার মানে ব্রেইন রিলেটেড বা হচ্ছে অনেক স্মৃতি রিলেটেড কথা ইমাম বুখারীর কথা আসবে, আর আইন বিচার এই রিলেটেড কথা আসবে হচ্ছে এখানে। সো আমরা কিন্তু তোমাদের এই জায়গাটা সুন্দরভাবে শেষ করে দিছি। দেখো খুব সহজ হয়েছে না? এখন খুব সহজে এটা পিডিএফটা কই পাবা? পিডিএফটা হচ্ছে তোমরা আমাদের ইনবক্সে এসে বলবা যে ভাই আমাদের হচ্ছে সব কিছুর দাগানা বই থেকে শুরু করে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স থেকে শুরু করে সবগুলো হচ্ছে দেখো এখানে কিন্তু তোমাদের সিকিউর কিন্তু পয়েন্ট করেও দেয়া আছে, এই যে সিকিউ গুলা পয়েন্ট করেও পিডিএফ দেয়া আছে। সো এইটার আলাদা ক্লাস তোমাদের আছে, সমস্যা নেই। বাট এইটা যেগুলো সবকিছু হচ্ছে তোমরা হচ্ছে আমাদের পেজে আস্ক করো, কিংবা ইউটিউবের কমেন্টে দেখো, কমেন্টে হচ্ছে আমরা একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে তোমাদের সবকিছু দেয়া আছে। সো টেলিগ্রামে যুক্ত হও কিংবা ফেসবুকে মেসেজ দিলে আমরা তোমাদের দিয়ে দিই। কেন আমরা তোমাদের নক দিতে বলি, এর কারণটা হচ্ছে যে তোমরা অনেক সময় কমেন্টে লিঙ্ক দিলেও খুঁজে পাও না। সো তোমরা আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করলে তোমাদের প্রবলেম হলে ডিরেক্টলি আমাদের জানাতে পারবা, ঠিক আছে। সো এটাই। আল্লাহ হাফেজ সবাইকে। ভালোভাবে ধর্ম এক্সাম দাও। আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। বুঝতে পারলে অবশ্যই তোমরা হচ্ছে জানাবা যে ভাই বুঝতে পারছি, সেরা একটা এক্সাম দাও। আর পরবর্তী এক্সামগুলোতে কিন্তু এইভাবেই আইডেন্টিফিকেশন, এইভাবেই অন্যান্য ভিডিও সব কিন্তু আসবে কি বলতো, ডিএস ডায়নামিক স্কুল থেকে। সো এটা মাথায় রাখো। আল্লাহ হাফেজ সবাইকে।